আমাদের দেশে এখন চলছে শীতকাল, আর এবছর তো জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। তো অনেকেরই কৌতূহল, তারা জিজ্ঞাসা করেছে আমাকে বহুবার যে অস্ট্রেলিয়াতে এখন ঠান্ডা কীরকম। তো তোমরা হয়তো অনেকেই জানো, তার কারণ ভূগোলে তো আমরা ছোটবেলায় পড়েইছি যে অস্ট্রেলিয়া পৃথিবীর দক্ষিণ গোলার্ধে অবস্থিত। তাই খুব স্বাভাবিকভাবেই পৃথিবীর উত্তর গোলার্ধে যখন শীতকাল, তখন দক্ষিণ গোলার্ধে অবস্থিত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে গ্রীষ্মকাল। হ্যাঁ, ঠিকই শুনেছো, অস্ট্রেলিয়াতে এখন গ্রীষ্মকাল। শীতের মিঠে কড়া রোদের বদলে এখন কাঠ ফাটা রোদে আমরা যারা অস্ট্রেলিয়াতে থাকি রীতিমতো পুড়ে ছারখার। মানে সাংঘাতিক গরম টেম্পারেচার এখন। ইউজুয়ালি যেটা হয়, রাতের বেলা একটু কম থাকে, মানে 18 থেকে 24-এর মতো থাকে, কিন্তু দিনের বেলায় সেটা 35-36 হয়ে যায়। এবং যখন হিট ওয়েভ চলে তখন সেটা 40-এর উপরেও চলে যায়। এবং বিশেষ করে যেগুলো ডেজার্টে বা ইনল্যান্ডের দিকে যে সমস্ত জায়গা আছে, কোনো কোনো দিন সেখানে মানে ফিল হয় বোধহয় 50-এর কাছাকাছি চলে গেছে টেম্পারেচার। এত গরম পড়ে অস্ট্রেলিয়ায়। এবং সেই জন্য মানে সবসময় দেখবে, মানে বিশেষ করে আমি যখন এই আউটডোরে থাকি কিংবা লোকজন যাদেরকেই দেখবে, সানগ্লাস, হ্যাট, সানস্ক্রিন পরে কিন্তু বাইরে বেরোয়। তার কারণ এটা মাস্ট। আর এই কারণেই এটা মাস্ট, তার কারণ অস্ট্রেলিয়াতে ইউভি লেভেল সাংঘাতিক হয়। তোমরা অনেকেই শুনে থাকবে যে পৃথিবীর সব থেকে বেশি মেলানোমা বা স্কিন ক্যান্সার কিন্তু অস্ট্রেলিয়াতেই হয়। এবং অস্ট্রেলিয়ার মধ্যে কুইন্সল্যান্ড প্রদেশে সেই স্কিন ক্যান্সারের রেট কিন্তু সব থেকে বেশি। যার জন্য এটা তোমরা গুগল করেও দেখতে পারো যে কুইন্সল্যান্ডকে বলা হয় স্কিন ক্যান্সার ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। মানে এত স্কিন ক্যান্সার এখানে হয়। এবং অস্ট্রেলিয়ার যে ক্যান্সার কাউন্সিল রয়েছে, তো তাদের তথ্য অনুযায়ী অস্ট্রেলিয়াতে প্রতি 3 জনের মধ্যে 2 জন জীবনে অন্তত একবার কোনো না কোনো স্কিন ক্যান্সারের দ্বারা কিন্তু আক্রান্ত হয়। মানে এতটা হাই এখানে। আর এই জন্যই বলা হয় যে গরমকালে বিশেষ করে 8টা থেকে বিকেল 4:30 পর্যন্ত বাইরে বেরোতে বারণ করা হয়, যতটা সম্ভব সান এক্সপোজার যেন না করা হয়। কিন্তু বললে কি হবে, এখানকার লোকজন আউটডোর অ্যাক্টিভিটি করতে ভীষণই পছন্দ করে। হ্যাঁ, অনেকের মনে হতে পারে যে এদের স্কিন কালারটা যেহেতু এরা ভীষণই ফেয়ার, সেই জন্য এরা এই রোগে আক্রান্তটা বেশি হয়। কিন্তু পৃথিবীর আরও দেশ রয়েছে, যেমন ইউএস রয়েছে, জার্মানি, তারপরে ডেনমার্ক, নিউজিল্যান্ড, ইউকে, এই সমস্ত দেশেও কিন্তু মানুষের কমপ্লেক্সনটা কিন্তু ফেয়ার। কিন্তু তা সত্ত্বেও কিন্তু অস্ট্রেলিয়াতে কিন্তু যেহেতু ইউভি লেভেল বেশি হাই এবং এখানকার লোকরা আউটডোর অ্যাক্টিভিটি করতে, সমুদ্রে বিচে পড়ে থাকতে ভীষণই পছন্দ করে, সেই জন্য কিন্তু এরা বেশি এই ক্যান্সারে কিন্তু আক্রান্ত হয়। তাই বলে কি কেউ বাইরে বেরোবে না, সেটা তো আর হয় না।